রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল। তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। মার্টিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার, তার মানে তোমার দাদার রোজগার তো ভালোই। তা মাসে 1,00,000-1.5 লাখ টাকা উপরি রোজগার তো আছেই। উপরি রোজগার মানে? মানেটা তোমার জানার দরকার নেই, যা জানার দরকার ছিল আমি জেনে গেছি। আই এম হ্যাপি। তা তোমার দাদা বাড়ি করেছেন না করবেন? কদিন আগে দাদা একটা বাড়ি কিনেছেন। খুব ভালো কথা। যা এবার ওকে তোর মার কাছে নিয়ে যা। দেখো, অভির বাবা আজ এমএলএ আছেন, 5 বছর পরে নাও থাকতে পারেন। ওনাকে দিয়ে ফোন করিয়ে পাড়ার ছেলেদের পুলিশে ধরিয়ে দিয়ে তোমরা কিন্তু ঠিক করনি। কিন্তু ওরা ওভাবে রাস্তা আটকে। আরে বাবা, পাড়ার ছেলেরা ওরকম একটু আধটু করেই থাকে, 2 দিন বাদে সব ঠিক হয়ে যেত। আর তাছাড়া রাত বিরেতে কোনো বিপদ আপদ হলে তুমি অভিকে নাও পেতে পারো, তখন কিন্তু ওই পাড়ার ছেলেরাই ছুটে আসবে। তাহলে আমি এখন কি করব বলো? তোমায় কিচ্ছু করতে হবে না। কাল তুমি যখন কলেজে যাবে আমি তোমার সঙ্গে চায়ের দোকান পর্যন্ত যাব। সত্যি বলছি বৌদি, আমরা সবাই ভদ্র ঘরের ছেলে। মেয়েদের পেছনে লাগা আমাদের স্বভাব নয়। কালকে রানা যে চিঠিটা দিয়েছিল পড়ে দেখুন। মোদের পাড়ায় নতুন এলে, খুশি হব বন্ধু হলে। নামটি তোমার নেই জানা, আমার নামটি হলো রানা। বাহ, সুন্দর ছড়া লিখেছ তো। দেখো, আমার নাম ছন্দা, ছন্দা চ্যাটার্জি। রানা চক্রবর্তী। আমি রজত বসু। আমার নাম বাবলু সেন। আমি তাপস রায়। আমরা সবাই গ্রাজুয়েট, চাকরি পাচ্ছি না, তাই এই চায়ের দোকানে বসে সময় কাটাই। চাকরি পাচ্ছ না যখন ব্যবসা করলে পারো তো। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন বৌদি। আর কি ব্যবসাই বা করবো? তোমরা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করতে পারো। আমাদের মতন বেকারদের কি অর্ডার দেবে বলুন? রোববার সকালে আমাদের বাড়িতে এসো, ওর বর্দার সাথে আলাপ করিয়ে দেব। আরে বসে 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 বসে। আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি। তোমরা ব্যবসা করতে চাও শুনে খুব খুশি হয়েছে। প্রথমে কি করতে হবে তাই বলছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনাসা রোড, তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, এটাই তো। চল চল। আয়। মা, 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 মা। আরে আরে কি রে, কি হয়েছে? কি আমার ছাড় পড়ে যাব বাবা, কি হলো কি? মা, 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি? হ্যাঁ। আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবেই আসবে। তুমি কি করে জানতে? না, জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো, হরিকে একটু মিষ্টি আনো না। তবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। মানে? আগে চাকরিটা হোক। এখনো চাকরি হয়নি? না,
এরকম চিঠিং ওর মতো কমপক্ষে 100 জন ছেলের কাছে গেছে, আর 100 জনের মধ্যে একজনকে বেছে নেবে। তবে ও আমাকে অমন করে কোলে তুলে নাচলো কেন? ইন্টারভিউ দিতে যাবে তো, তাই একটু প্র্যাকটিস করে নিল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? চাকরিটা হচ্ছে গোডাউন কিপারের, মানে ওজন করে গোডাউনে মাল ঢোকাবে, আবার ওজন করে বার করবে। তোমাকে কোলে তুলে ও দেখে নিল কতটা ওজন ও তুলতে পারবে। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তো অনেকের চেনাশোনা আছে, দাদা কিছু করতে পারে না? আমি কি করব? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল, তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল। তুমি হায়ার সেকেন্ডারি পাশ করোনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।